আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে নিকনেম কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। ফেসবুকের মধ্যে আপনারা হয়তো দেখেছেন যে নামের পাশে হয়তো আপনার অন্য কোনো নাম কিন্তু সেট করা রয়েছে অনেকজনের। এবার আপনি কীভাবে আপনার নাম সেট করবেন সেটাই দেখাবো। আপনার হয়তো কোনো ডাক নাম রয়েছে যেটা হয়তো আপনাকে ডাকি কেউ, সেই নামটি কীভাবে আপনার ফেসবুকের মধ্যে সেট করবেন সেটাই দেখাবো। বা আপনাদের কোনো পছন্দের যদি নাম হয়ে থাকে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন ফেসবুকের মধ্যে। এবার এটা কীভাবে করতে হয় সেটাই দেখাবো। আর তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। মোবাইলটিকে ওপেন করার পর এখান থেকে কী করবেন, সিম্পলভাবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ওই ফেসবুকটিকে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাপটি কিন্তু দেখতে পারবেন। এবার ফেসবুকটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে কী করবেন, ওপরের দিকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে ফেসবুকের মধ্যে। এবার নিকনেম চেঞ্জ করতে হলে পরে এখানে কী করতে হবে, আপনাদের এখানে এই সেটিংসের আইকনে ক্লিক করতে হবে। ওপরের দিকে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে যা থাকবে এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলের আইকন দেওয়া থাকবে। এখানে আপনাদের প্রোফাইলের আইকন দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। এবার এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে, এখানে ফেসবুক দেওয়া থাকবে বা ইনস্টাগ্রাম, আপনাদের দুটি অপশান থাকতে পারে। এখানে ফেসবুকেই ক্লিক করবেন, যেহেতু আপনার ফেসবুকের নাম পরিবর্তন করবেন তাই জন্য এর উপরেই ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে নেম এবং ইউজার নেম দেওয়া রয়েছে। এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার নিক নেম সেট করবেন, তার জন্য আপনাদের নেম অপশানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর কিন্তু আপনাদের এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে। এবার নাম চেঞ্জ করার কিন্তু অপশান কিন্তু নেই, নিকনেম দেওয়ার কিন্তু অপশান কিন্তু এখানে শো করছে না। এবার কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলছি। আর একবার নাম পরিবর্তন করলে পরে কিন্তু আবার আপনারা 7 দিন পর কিন্তু করতে পারবেন। আর আপনারা যদি একবার নাম পরিবর্তন করেন আবার কিন্তু আপনার 2 মাস পর কিন্তু নাম পরিবর্তন করার অপশান কিন্তু পাবেন। এবার কীভাবে নামটি পরিবর্তন করবেন সেটাই দেখাবো, বা কীভাবে নিকনেম সেট করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনার ম্যানেজ আদার নেম অপশানে ক্লিক করবেন। এই ম্যানেজ আদার নেম অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশানটি দেবে। এবার এখানে আপনারা কীরকম ধরনের নাম পরিবর্তন করতে চান সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করবে, বা কী নাম দিতে চান সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করবে। এখানে নেম টাইপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিডল নেম রয়েছে এবং দেখবেন আরও অপশান রয়েছে, হয়তো স্পেলিংয়ে কোনো গন্ডগোল করেছেন এবং আপনাদের হয়তো যে কোনো নাম আপনারা এখানে দিতে পারেন। যেহেতু আমি এখানে কী করবো, নিকনেম, তাই নিকনেম অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনাদের নিকনেম জিজ্ঞেস করবে। এবার এটার উপরে ক্লিক করার পরে যে নামটা আপনাদের সেটা আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এবার নামটি দেওয়ার পর এখানে কী করবেন, শো অ্যাট টপ অফ প্রোফাইল বলে দেওয়া থাকবে, এটা আপনারা টিক চিহ্ন করবেন। এটাতে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে যে কীরকম দেখাবে আপনাদের প্রোফাইলের ওখানে। এখান থেকে দেখতে পারবেন এরকম দেখাবে। এবার এখানে আপনারা সেভ করে দেবেন। এবার এটা যখন আপনারা সেভ করবেন তখন দেখবেন আপনাদের প্রোফাইলে কিন্তু এটা হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা শেয়ারও করতে পারেন। যেহেতু আমি এখানে শেয়ার করবো না, এখান থেকে এরকমভাবে কিন্তু থেকে যাবে। এবার কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু নামটি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি ব্যাক চলে আসবেন। যেরকম আমি এখান থেকে চলে আসছি, আসার পর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে যখন আমি ব্যাকটি চলে আসছি, আসার পর আমি আপনাদের এখানে ফেসবুকটি ওপেন করে দেখাবো। এখান থেকে পুরোটা ব্যাক এলাম, আসার পর এখানে ফেসবুকটিকে ওপেন করছি। আর ফেসবুকটিকে ওপেন করার পর এখানে আমি প্রোফাইলে ট্যাপ করছি। করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু নিকনেম কিন্তু সেট হয়ে গেল। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে নিকনেম সেট করতে পারবেন খুবই সহজে। কীভাবে ফেসবুকের মধ্যে নিকনেম সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি